পাল্টে যাবে ডিজে ছাড়া গান বাজনা পাবলিকের মন ডিজে ছাড়া গান বাজনা পাবলিকের মন কৃষ্ণেন্দুর কথা আমি মনে ঘুরেছি হাওড়া জেলা নেচেছে সজন মেদিনীপুরে আওরাতে নেচেছে সজন কলকাতাতে আওরাতে নেচেছে বাজাতে গান এখন আওরা দিয়ে শুরু চলার পথে কদিন পরে পাল্টে যাবে বাজাতে গান এখন আওরা দিয়ে চলার পথে কদিন পরে পাল্টে যাবে ডিজে ছাড়া গান বাজনা পাবলিকের মন ডিজে ছাড়া গান বাজনা পাবলিকের মন কৃষ্ণেন্দুর কথাই আছে মনে ঘুরেছে হাওড়া জেলা আওরাতে নেচেছে সজন মেদিনীপুরে আওরাতে নেচেছে সজন কলকাতাতে আওরাতে নেচেছে নমস্কার মিস ঝিলমিল থাকি আমি লন্ডনে তাই অনেক বছর পর এসেছি আমি দেশের বাড়িতে আমার দাদা আর আমার বৌদি থাকে কোন ছোটবেলায় গেছিলাম আমি লন্ডনে আদব কায়দা লন্ডনের ফ্যাশন আমি যে ওখানে বড় হয়েছি তাছাড়া এই দেশপাড়া গায়ে দেশের বাড়িতে আমি কিছুই জানি না কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না এসে কি ফিরে যাব দাদা গেল কোথায় বা বৌদি গেল কোথায় বৌদি দাদা বৌদি কোথায় বলো তো কে রাখে বলো তো কে ভাবছো বৌদি আমি ঝিলমিল আরে কখন আমি তো এই মাত্র এলাম বৌদি কেমন আছিস আমি খুব ভালো আছি তাই নাকি তুমি ভালো আছো তো খুব ভালো আছি দাদা কেমন আছে গো দাদা খুব ভালো আছে তাই নাকি কি বলছিস শোনো আরে বল আমি যে অনেক বছর পর এই দেশের বাড়িতে এসেছি তাই তো আজকে রাখি বন্ধন বৌদি আমি দাদার হাতে রাখি পরাবো আরে পরাবি তো কেউ মানা করছে নাকি তাই কি বলছিস শোনো রাখি পরাবার আগে তোমাদের এই আশেপাশে জায়গা আমি একটু ঘুরে দেখতে চাই বৌদি না তুই কোথাও যেতে পারবি না সব এসেছি একটু রেস্ট নে তারপর যাবি কেন বুঝতে পারছো না আমি সে কোন ছোটবেলায় লন্ডনে গেছিলাম তাছাড়া এই দেশপাড়া গায়ে আমি কিছু জানি না এখন তুই এসেছি আমি একটু ঘুরে দেখতে চাই আর তুমি রাখি বাঁধার আয়োজন করো আমি যাবো আর আসবো হ্যাঁ দেখো না 5-6 মিনিট আমার কথা এলো না এই পাড়ার রাস্তা কত আঁকাবাঁকা রাস্তা কোথাও বলতে কোথাও চলে যাবে আমার কথা শুনলো না চলেই গেল ছেলে কি আমার কথা শুনবেন আমার কথা শুনতে আমি শুধু ভাবি তোমাদের কথা শুধু ভাবি আমি শুধু ভাবি এই ছোট বড়দের কথা ভাবি চলে গেল পুড়ে গেল আমার এই জীবনটা আমি শুধু ভাবি তোমাদের কথা শুধু ভাবি আমি শুধু ভাবি এই ছোট বড়দের কথা ভাবি কেমন আছো সব ভালো আছো খুব ভালো আছো ঠান্ডায় খুব কষ্ট হচ্ছে আমি কিন্তু খুব খারাপ আছি এই কিশোরী সংঘের ক্লাবের পক্ষ থেকে আমি করেছি রক্তদান শিবিরের আয়োজন হেভি গিফট রেখেছি হেভি আয়োজন করেছি 1 নম্বরে বৌদিদের জন্য রেখেছি ফুচকা আর 2 নম্বরে দাদার জন্য রেখেছি ভোদগা আরও হেভি জিনিস আছে দাদাদের জন্য রেখেছি লুঙ্গি আর গামছা বৌদিদের জন্য রেখেছি শাড়ি আর নাইটি পরলে লাগবে হেভি বিউটি কিন্তু দাদা একটা অসুবিধা হয়ে গেছে এই কিশোর সিংহের ক্লাবে যে ডাক্তারবাবু আজকে রক্ত নিতে আসার কথা ছিল সেই ডাক্তারবাবু আসার পথে হঠাৎ মাঝের হাট ব্রিজ ভেঙে গলে পড়ে যায় তবুও ডাক্তারবাবু আসার জন্য অনেক চেষ্টা করেছিল ওনাকে নিয়ে যাওয়া হলো মেডিকেল কলেজে গিয়ে আগুন ধরে পুরো পুড়ে ছাই হয়ে যায় আমি যে এতগুলো আয়োজন করেছি এগুলি কি নষ্ট হবে ওই জন্য নিজে ভেবেছি নিজে ডাক্তার সেজে নিজে রক্ত নেবে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত আর ডাক্তারবাবু আসুক না আসুক রক্ত নেবে এই ভক্ত সামন্ত আমি শুধু ভাবি তোমাদের কথা শুধু ভাবি আমি শুধু ভাবি এই ছোট বড়দের কথা ভাবি চমৎকার দেখো গ্রামাঞ্চল আগের তুলনায় অনেক পরিবর্তন হয়ে গেছে তাছাড়াও অনেক উন্নতমান হয়েছে কি বলো তো তোমরা কিন্তু একটা জিনিস কি লক্ষ্য করে দেখেছো এখানে তো রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে কিন্তু রক্তদান মানে একটা জীবনদান আমি যদি রক্ত দিই তাহলে একজন জীবন পাবে কিন্তু অনেক লোক তো লাইন দিয়ে আছে ডাক্তারবাবুকে তো দেখতে পাচ্ছি না কোথায় বলো তো মনে হচ্ছে ভিতরে আছে দেখি ডাক্তার নাকি হ্যাঁ ও তুমি তো নিজে ডাক্তার তো আপনি ডাক্তার হ্যাঁ সরি কি বলতে কি বলে ফেলেছি আচ্ছা আমি কি বলছি শোনো আমি লন্ডন থেকে আসছি কোথায় লম্পরতে লম্পর কে আমি তো লন্ডন থেকে আসছি ও লন্ডন আগে হ্যাঁ আমি ভেবেছি লম্পর যাই পারে হোক গে
আমি রক্ত দেব। তুমি রক্ত দেবে? আজ্ঞে হ্যাঁ। আর আমি তো রক্ত নেবো। রক্ত নেবে? হ্যাঁ। কি বলছি শোনো, হ্যাঁ। এর আগে আমি কোনোদিন রক্ত দিইনি। আচ্ছা 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 আজকে আমি প্রথম রক্ত দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেখান থেকে নেওয়ার দরকার হ্যাঁ। সেখানে ছাড়া হ্যাঁ। আদার্স অন্য জায়গায় কিন্তু ইউজ করবে না। কদম তো মোটে বাইরে হাত দেবে না, জায়গা মতো নেবে। তাই কি বলছি শোনো। হ্যাঁ বলো। এখন আমাকে কি করতে হবে বলো? এখন তোমার শুয়ে পড়তে হবে। শুয়ে পড়তে হবে? হ্যাঁ। কোথায় শোবো আমি? ওই তো বেড পাতা আছে। এইটা বেড? হ্যাঁ। না ওটা কাঠ? তুমি যেটা ভাবছো সেটা নয়, ওর উপরটা যত শক্ত হ্যাঁ। ওর ভিতরটা তত নরম। চমৎকার, হ্যাঁ। দারুণ বেড বানিয়েছো। হ্যাঁ। তাহলে আর একদম দেরি না। না, 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 না। আমি আমার প্রতিষ্ঠান মতো রেডি হচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর তুমি তোমার প্রতিষ্ঠান মতো হ্যাঁ, হ্যাঁ। রেডি হও। হ্যাঁ, তুমি তোমার পজিশন করো, আমি আমার পজিশনটা খুঁজে নি। বাবা ইয়ে তো পাকা মেয়ে গো, শালা বলতে মতো শুয়ে পড়লো। ও যেমন পাকা মেয়ে, আমি তেমন পাকা ডাক্তার। ওর রক্ত নেবো বলেছি নেবো, কিন্তু এভাবে শুলে তো রক্ত নেওয়া যাবে না। একটু সোজা হয়ে এসো। এ কি করছো তুমি? হ্যাঁ? তুমি ডাক্তার হয়ে পেশেন্টের পায়ে হাত দিচ্ছ কেন? আরে ডাক্তারবাবু যেখানে সেখানে হাত দিতে Shut up! কি বলতে চাইছো তুমি? হ্যাঁ? যেখানে সেখানে মানে? ডিস্টার্ব করুনি, শুয়ে পড়ো। আমি কি বলছি শোনো। হ্যাঁ, বলো। এবার আমি ঠিকভাবে শুচ্ছি। আচ্ছা, আচ্ছা। আর তুমি ঠিকভাবে নিও। হ্যাঁ, তুমি ঠিকভাবে শুয়ে পড়ো, আমি ঠিকভাবে নেব। শুয়ে পড়ো, আমি রেডি হই, তুমি পজিশন। দাদা গো কিভাবে শুয়ে আছে দেখো। ওর আমি রক্ত নেবো না দেবো, কিন্তু রক্ত নিতে গেলে তো বাঁধতে হবে। ওর কোথায় বাঁধা যায় বলো তো? ওর গোলায় বাঁধবো না ওর পায়ে বাঁধবো? ওর গোলায় বাঁধবো, আমাদের দমটা বন্ধ হয়ে যাবে, রক্তটা শর্ট করে চলে আসবে। আরে এ কি করছো তুমি? আরে ছাড়ো, আমার লাগছে তো। কি অসভ্য ইডিয়েট, দেখো আমার হাত থেকে কি অবস্থা করেছো। এই তুমি দেশে- ডাক্তার নাকি? এই দেশে সুই তো বেঁকে গেছে। আমার সর্বশরীর ঝিমঝিম করছে। কোথায় কি হচ্ছে? যন্ত্রণায় আমি আর দাঁড়াতে পারছি না। আর? আমি আর রক্ত একদম দেব না। আর একটা বার চাল দাও। দেব না, দাও। দেব না আমি রক্ত। হাত আমার হলো গত, শরীরের যত্ন করি রাতি। এর জন্য দিতে হবে মোটা ভাই, এর জন্য দিতে হবে মোটা ভাই। করিস না বাড়াবাড়ি, শুয়ে পড় তাড়াতাড়ি। করিস না বাড়াবাড়ি, শুয়ে পড় তাড়াতাড়ি। হবে না আমার একদমই। পিছনে দাঁড়িয়ে আছে লম্বা লাইন, পিছনে দাঁড়িয়ে আছে লম্বা লাইন। দেব না আমি রক্ত, হাত আমার হলো গত। দেব না আমি রক্ত, হাত আমার হলো গত, শরীরের যত্ন করি রাতি। পিছনে দাঁড়িয়ে আছে লম্বা লাইন, পিছনে দাঁড়িয়ে আছে লম্বা লাইন। কি বলিস ওনার একটা বার চাল দাও। আমি আর একদম শোবো না। আর মোটে ডিস্টার্ব হবে না। তুমি যতই করে রিকোয়েস্ট করো না কেন, হ্যাঁ। আমি আর দেব না, দেব না, দেব না। ওরম করতে নেই মানা। না, আমি আর- শুয়ে পড়ো। আমি না আরে বাচ্চা না মরে, আমি ছেড়ে দে, আরে ছেড়ে দে, তুই ছেড়ে দে। দাদা এদের আমি রক্ত নেবো কি? এরা তো ধরে আমার রক্ত বার করে দিচ্ছে। তার মানে হ্যাঁ, তুই কে? দেখেছো লাইনের পর লাইন চলেছি, রক্ত দেওয়ার জন্য লোক কত হুটপাট করতে দেখো। এবার তুমি রেডি হও, রেডি হ মানে? এবার তোমার ধরবো। দেব না রক্ত, রেডি হও। রক্ত দেব না আমি। হ্যাঁ রেডি হও। আরে ছাড়, আরে idiot। ওটা কে জানিস? ওটা কি? ওটা আমার বৌদি। ওটা তোমার বৌদি? হ্যাঁ। তোমরা দুজনে মিলে দেবে? তোমাদের দুজনের নেবো। আমাদের দুজনের নিবি? হ্যাঁ। এবার আমরা দুজনে মিলে তুই ডাক্তার, তোর রক্ত নেব। ও বাবা, ডাক্তারবাবুর গায়ে একদম রক্ত দিয়ে দিতে পারবে না। কি হয়েছে? আজকে তুমি ডাক্তার কি কি আমরা সেটা জানতে চাই। ও বাবা। রক্ত আমরা তোমার নেব। ও বাবা, মরে যাবো। তোর মোটা মোটা সিরিঞ্জে ভাঙবো রে আমি। আমার এই সিরিঞ্জি আছে রে দামি। না, কি বললি তুই?
আমার থেকে তো সিরিঞ্জিটা দামি হয়ে গেল। তোমার থেকে আমার সিরিঞ্জির অনেক দাম আছে। তোর মোটা মোটা সিরিঞ্জি ভাঙবারে আমি, আমার এই সিরিঞ্জি আচ্ছা রে দাম। তোর মোটা মোটা সিরিঞ্জি ভাঙবারে আমি, আমার এই সিরিঞ্জি আচ্ছা রে দাম। বাচ্চা মেয়ে পেরেদি করলে রে ক্ষতি, বাচ্চা মেয়ে পেরেদি করলে রে ক্ষতি। ওরে ও রাখেন নেই জ্ঞান তো রাখেন, ওরে ও রাখেন নেই জ্ঞান তো রাখেন। রক্ত আমি নেবো রে 250 ml। রক্ত আমি নেবো রে 250। বাবা বৌদি, আমার দেখে মনে হচ্ছে ডাক্তার নয়। তাই তো। এ যদি ডাক্তার হতো হ্যাঁ। তাহলে পেশেন্টের সঙ্গে এইভাবে আচরণ করতো না। আচরণটা কি হলো? ডাক্তারে নয় জামের সমান করে লিখো মা। আমাকে খুঁজে পাগল আমেরিকা জাপান। ও মাই গড, একে নাকি খুঁজে পাগল হচ্ছে আমেরিকা। হ্যাঁ ওই তো, জাপানের প্রধানমন্ত্রী আর আমেরিকার প্রধানমন্ত্রী তারপর? আর পশ্চিম বাংলার প্রধানমন্ত্রী, আচ্ছা। কটা মন্ত্রী যুক্তি করে আমার ঘাট ধরে নিয়ে যাবে বলেছিল জাপানে। ডাক্তারে নয় জামের সমান করে লিখো মা। আমাকে খুঁজে পাগল আমেরিকা জাপান। ডাক্তারে নয় জামের সমান করে লিখো মা। আমাকে খুঁজে পাগল আমেরিকা জাপান। তুই বলে থাকে তো ছাড়াবো আমি, তুই বলে থাকে তো ছাড়াবো আমি। ওরে ও রাখেন নেই জ্ঞান তো রাখেন, ওরে ও রাখেন নেই জ্ঞান তো রাখেন। রক্ত আমি নেবো রে 250 ml। রক্ত আমি নেবো রে। চুপ, একদম চুপ। এবার বল তুই কেন এটা করলি, কেন তুই বাচ্চা মেয়ে ক্ষতি করলি বল। বৈদিরে আমি তো ডাক্তার নয়। তুই ডাক্তার নয় না। তাহলে তুই কে? আমি তো ভোদর বেটা গুলে। ভগবান, তা তুই এখানে মরতে কেন? বৈদিরে এই ক্লাবের পক্ষ থেকে আমি করেছিলাম রক্তদান শিবিরের আয়োজন। তাই নাকি? যে ডাক্তারবাবু এই ক্লাবে রক্ত নিতে আসার কথা ছিল, ও। সেই ডাক্তারবাবু আসার পথে হঠাৎ মাঝের হাট ব্রিজ ভেঙে গলে পড়ে যায়। ভগবান, তারপর কি করলি? ওনাকে নিয়ে এসে যাওয়া হলো মেডিকেল কলেজে। আচ্ছা। মেডিকেল কলেজে গিয়ে আগুন ধরে পুরো পুড়ে ছাই হয়ে যায়। তাই নাকি? ডাক্তারবাবু মারা যায়। মারা গেল? বৌদির আমি যে এতগুলো আয়োজন করেছি এইগুলি কি নষ্ট হবে? না, না, ওই জন্য নিজে ভেবেছি নিজে ডাক্তার সেজে নিজে রক্ত নেবে। ওই জন্য কথা কি বলে জানো তো, কামার কাজ যদি কভার করতো তার অনেক নাম থাকতো। এ মুখ পড়ে ডাক্তার না, ডাক্তার সেজে রক্ত নিচ্ছে। এর আজকে ছেড়ে দেবো না, এর আজকে লাথি মারো, লাথি মারো। তুই আর একবার যদি আমার লাথি মেরেছি কি করবি? তোর বড় অভিশাপ দেবো। তোর পায়ে কুনোকা হয়ে তুই পচে মরে যা। কি বিচ্ছিরি খাম। হেই বল তুই কেন এটা করলি বল? আমার আমার ভুল- কাজ করে করবি না তো? আমার ভুল হয়ে শোন, গেছে। সত্যি হ্যাঁ। আমি বলে তোকে ছেড়ে দিলাম। এই সব পায়ে মেরে হলে তোরা একদম ছেড়ে দিত না, সোজা একদম পুলিশ হাতে তুলে দিত। বল আর করবি না? মাইরি বৈদি ভুল হয়ে গেছে। তাই তো, হ্যাঁ। তুই আমার পাড়ার ছেলে বলে ছেড়ে দিলাম। হ্যাঁ। আজকে থেকে আর এমন কাজ করবি না, চলে যা। না, না। কি রে তুই দাঁড়িয়ে আছিস? কি করবো? আজকে তো রাখি বন্ধন। কি সর্বনাশ, কথায় কথায় একদম ভুলে গেছিলাম। তাহলে তুমি আগে চলো, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি চলে আয়। আমি ততক্ষণ রাখি বন্ধনের আয়োজন করছি। আই তাতেখানে আয়োজন করছি। মিষ্টি মিষ্টি কথা, এখানে ডিস্টার্ব করে চলে যা। কেন যাবো? না তো সইটা দেখা পাচ্ছি, কি করবি? পুরো গেড়ে দেবো। চলে যা। সত্যি আমার খুব ভুল হয়ে গেছে। আমার অনেক ধরনের স্বপ্ন ছিল, আমি একটা বড় ডাক্তার হব, আমি দেশের সেবা করব। কেন করতে পারিনি জানো তো? কেন পারোনি? অর্থের জন্য। অর্থের জন্য তুমি ডাক্তার হতে পারো হ্যাঁ না? গো। তুমি যদি আমাকে কথা দাও হ্যাঁ। তোমাকে নিয়ে যাবো আমি লন্ডনে। লন্ডনে? হ্যাঁ, লন্ডনে গিয়ে তুমি পড়াশোনা শিখবে। তাই নাকি? মানুষের মতো মানুষ হবে, বাহ, বাহ। 10 জনের একজন হবে। বাহ, বাহ, বাহ। তারপরে তোমার মনের মধ্যে যে আশা স্বপ্ন আছে হ্যাঁ। তুমি বড় ডাক্তার হবে। তাই আমি লন্ডনে যাব, আমি লেখাপড়া শিখব, নিশ্চয়ই। আমি বড় ডাক্তার হব, তাই তো। আমি দেশের সেবা করব, অবশ্যই। আর আমি তোমার সঙ্গে সঙ্গ দেব। সেই ফাল্গুন তো এলো, সেই ফাল্গুন তো গেল, সেই ফাল্গুন তো এলো, সেই ফাল্গুন তো গেল। বলো গো বলো ও গো প্রিয়, বলো গো বলো ও গো প্রিয়, মিলবো কবে আবার? মিলবো রিম ঝিম 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 বৃষ্টি ঝরবে, মিলবো রিম ঝিম 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 বৃষ্টি ঝরবে। সেই ফাল্গুন তো এলো, সেই ফাল্গুন তো গেল, সেই ফাল্গুন তো এলো, সত্যি? সেই ফাল্গুন তো গেল। বলো গো বলো ও গো প্রিয়, বলো গো বলো ও গো প্রিয়, মিলবো কবে আবার? মিলবো রিম ঝিম 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 বৃষ্টি ঝরবে, মিলবো রিম ঝিম 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 বৃষ্টি ঝরবে।